নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ চলেছি চোপতা থেকে হরিদ্বারের উদ্দেশ্যে, অর্থাৎ ফিরছি। তো মাঝে পড়েছিল ধারী দেবীর মন্দির। ধারী দেবীর মন্দির নিয়ে অনেক কথাই শোনা যায় যে এই মন্দিরে বিগ্রহ যখন সরানো হচ্ছিল, একটা ব্রিজ করা হবে বলে, সেই সময়তেই নাকি ওই হরপাবান আসে। পরে সব কিছু শান্ত হলে তখন মাকে আবার নিজের জায়গাতে প্রতিষ্ঠা করা হয়। তো ধারী দেবীর মন্দিরে বেসিক্যালি মা কালীর পুজো হয়। আর এই মন্দিরটা মূল রাস্তা থেকে বেশ অনেকটাই নিচে। তো মন্দিরের যখন আপনি নিচে নেমে যাচ্ছেন, সেখানে মানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। এছাড়া জলের ব্যবস্থা আছে, যেখানে আপনি পরিষ্কার করে হাত মুখ ধুয়ে নিতে পারবেন। তো আমরা এভাবে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আরও খানিকটা নিচে নেমে গেলে ঘাট আছে। তখন ভাটা চলছিল, মানে জানি না, অনেকে হয়তো বলেন যে হরিদ্বারে জোয়ার ভাটা বোঝা যায় না, কিন্তু আমি তো বেশ তফাৎ বুঝতে পারি জল বাড়া কমা। তো যাই হোক, লোকে চান করছিল ওখানে। আবার এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, স্পিড বোটে করে বেশ অনেকটা ঘোরানো হয়। তো খানিকটা পৌঁছে যাবার পর মন্দিরে ঢোকার মুখে ওখানে মাতারানির জাগ্রাতা হচ্ছিল। জাগ্রাতাটা শুনতে বেশ ভালো লাগে। মন্দিরে বেশ ভিড় ছিল। এই মন্দিরের একটা নিয়ম হচ্ছে যে কোনো চামড়ার জিনিস নিয়ে যাওয়া যাবে না। তো মন্দিরের ওখানেই র্যাক করা আছে, ওখানে কারোর কাছে ওই চামড়ার বেল্ট তারা খুলে রেখে যাচ্ছিলো। এবার সবার কাছে সাধারণত ওয়ালেট থাকেই, কিন্তু ওয়ালেট তো আর রেখে যাওয়া যায় না। তো যাই হোক, এখানে সব কিছু রেখে তারপর ওই ওপরে যাবার রাস্তা ছিল, সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উঠে গিয়ে আবার মন্দির। তো এখানে মন্দিরের ব্যাপারটা হলো যে মানে আপনি এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন, মন্দির ঘুরে ওদিকে সিঁড়ি দিয়ে নামছেন, মানে মন্দির প্রদক্ষিণ করে আপনি নামছেন। প্রদক্ষিণের জন্য আর কোনো ভিড় হচ্ছে না। আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর, মানে এখানে এসে আধ ঘন্টা বসে থাকতেও বেশ ভালো লাগে। তবে কাজ হচ্ছে মন্দিরে বেশ কিছু, তো সেই জন্য পাশটা বন্ধ ছিল, অর্থাৎ বসার যে জায়গাটা সেখানটা বন্ধ ছিল। ওপরে গিয়ে মন্দিরের প্রবেশের দরজাটা ভীষণ সুন্দর, কাঠের দরজা আর প্রচুর কারুকার্য করা, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফোন কোনোটাই অ্যালাউ ছিল না। মন্দির দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম, এসে মন্দির প্রদক্ষিণ করে নিচে চলে যাব। এখানে মন্দিরের প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল মুড়ি আর নকুলদানা। তো আমরা প্রসাদ খেয়ে আবার মন্দিরটা ওপাশ দিয়ে যে বলেছিলাম প্রদক্ষিণ করে নিচে যাবার রাস্তা, তো সেখান দিয়েই নিচে চলে গেলাম। হাতে যদি একটু সময় থাকে তাহলে এখানে নিচে গিয়ে ওই স্পিড বোটে করে ঘোরা ভালো লাগবে, ঘুরলে বেশ ভালো লাগবে। কিছু লোকজন চানও করছে, ব্যাপারটা না মানে তারা করছে তো গঙ্গায় চান, কিন্তু এমন লাগছিল যেহেতু হালকা ঢেউ আছে যেন সমুদ্রে চান করছে। আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু তখন আমাদের হাতে সময় ছিল না। আমাদের যেহেতু হরিদ্বার ফিরতে হবে, অনেকটা রাস্তা, মানে চোপতা থেকে হরিদ্বার ফিরতে প্রায় 8-10 ঘন্টার রাস্তা। আর বিকেল 4টের মধ্যে যদি না পৌঁছতে পারি, ঋষিকেশটা অন্তত না পৌঁছে যেতে পারি, তাহলে প্রচণ্ড জ্যামে পড়তে হবে। তো সেই কারণেই আমরা তাড়াহুড়ো করছিলাম। আমাদের দাঁড়িয়ে বা আরও খানিকটা সময় কাটানোর মতো অপশান ছিল না। কিন্তু যারা আসবেন তাদেরকে বলবো হাতে একটু সময় নিয়ে আসবেন, অনেকটা সময় কাটাতে বেশ ভালোই লাগবে। আর যেহেতু মন্দিরটা অনেক নিচে, উপরে যাওয়ার জন্য এখানে ঘোড়ার ব্যবস্থাও আছে। তো উপরে তুলে দেওয়ার জন্য ঘোড়া নিচ্ছিল 200 টাকা করে। আমরা তো হেঁটেই উঠেছিলাম, তবু কথাটা জানিয়ে রাখলাম যে যদি কখনো আসেন নিচে বলে অসুবিধা কিছু হবে না। আজ তবে এটুকুই।